হযরতে আব্দুল মুত্তালিব নিজের বৈঠকখানাতে বসে রয়ে আছেন, আর এদিকে আব্দুল্লাহর দুই বন্ধু চলে আসতেছেন। বেরাদার মাজ্জার সামনে کرام আব্দুল মুত্তালিব নিজের বৈঠকখানাতে বসে রয়ে আছেন। আব্দুল্লাহর বন্ধু গালাম দেখতে পেয়েছে যে চাচা আব্দুল মুত্তালিব মনটাকে দুঃখিত করে রয়ে আছেন। তখন আব্দুল্লাহর বন্ধু গোলাম বলতেছিল, ও ভাই চলো, আব্দুল মুত্তালিব কিসের জন্য মনটা দুঃখিত করে রয়ে আছেন, আমরা জিজ্ঞাসা করিব। বাবা গো, ওই আব্দুল্লাহর বন্ধুগুলো গিয়ে আব্দুল মুত্তালিবকে যে জিজ্ঞাসা করতেছেন, বলতেছে চাচা গো, আপনি কিসের জন্য মনটাকে দুঃখিত করে আছেন, কিসের জন্য আপনি চিন্তা করতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছিল, ও আমার সন্তানের বন্ধুরা, আমি এই জন্য আমি দুঃখিত রয়ে আছি, আমার বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গিয়েছে, উনি বিবাহ শাদী করবে কি না করবে আমি বাবা হয়েও কিছু বলতে পারি না। তোমরা যদি এই কথা তোমরা আমার ছোট সন্তান আব্দুল্লাহকে যে যদি বলে দাও, তাহলে আমি তোমাদের কিছু পুরস্কার আমি দিয়ে দিব। তখন ব্রাদার হযরতে আব্দুল মুত্তালিব যেমনই এই কথা বলেছেন, আব্দুল্লাহর বন্ধুগুলো তখন বলতেছিলেন চাচা গো, ও গো চাচা, আপনি যেখানে আপনি পুরস্কার দিবেন, আপনি যেখানে আপনি টাকা দিবেন চাচা, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাবারা বন্ধুরা যেমনই এই কথা বলেছেন, তখন বলতেছিল চাচা গো, আমরা অবশ্যই আমরা গিয়ে বলিব। তখন আব্দুল মুত্তালিব বলতেছিল, ও আমার সন্তানের বন্ধুরা শোনাম না, তোমরা যদি আমার সন্তানকে বলে দাও, তাহলে এই মক্কা নগরের পাকা পক্ত আমি 5 তোমাদেরকে খেজুর দেব, এবং কি তোমাদের পকেটে 10টি করে টাকা দিব। তখনই আব্দুল্লাহর বন্ধুগুলো বলতেছিলেন, চাচা আপনি যেখানে আমাদেরকে 5 খেজুর এবং 10টি করে টাকা দিবেন, অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। বাবারা বন্ধুরা ওই আব্দুল্লাহর বন্ধুগুলো আব্দুল্লাহর কাছে গিয়ে যে উপস্থিত, তখন আব্দুল্লাহ বলতেছিল, আমার বন্ধুরা তোমরা বলো তোমরা এখানে কিসের জন্য এসেছ, তোমরা এখানে কি কারণে এসেছ। আব্দুল্লাহর বন্ধুগুলো বলতেছিল, আব্দুল্লাহ আমি তোমাদের কাছে আমরা এসেছি, তোমার কাছে কিছু আমরা কথাবার্তা বলার জন্য। আব্দুল্লাহ তখন বলতেছিল, আমার বন্ধুরা বলো আমার সঙ্গে কি কথা বলবেন। বাবারা তখন বন্ধুগুলো তখন বলতেছিলেন, আব্দুল্লাহর বন্ধুগুলো আব্দুল্লাহকে বলতেছিল, ভাই আব্দুল্লাহ তোমার বয়স প্রায় 24 বছর হয়ে গেছে, 24 বা 25 বছর হয়ে গেছে, তুমি কি বিবাহ শাদী করবে না। আব্দুল্লাহ বলতেছিল, আমার বন্ধুরা ও আমার সঙ্গের সাথীরা শোনাম না, মানুষ বিবাহ করে তো কতবার করে। তখন আব্দুল্লাহর বন্ধুগুলো বলতেছিলেন যে, কেন তুমি এই কথা কিসের জন্য বলছো। বাবারা যে বোনেরা,
আব্দুল্লাহ বলতেছিল, ও আমার বন্ধুরা শোনাম না, মানুষ বিবাহ করে তো কতবার বিবাহ করে না, আমার তো বিবাহ হয়ে গিয়েছে বাবারা। তখন এদিকে আব্দুল্লাহর বন্ধুর গুলোরা তখন দুঃখিত রয়ে আছে না, দুঃখ হয়ে গিয়েছে না, বলতেছিল, হায় আল্লাহ, আমি যেই জায়গা থেকে এসেছি তোমার আব্বা জানের কাছ থেকে এসেছি, আর তোমার বিবাহটা হয়ে গিয়েছে। আব্দুল্লাহর বন্ধুগুলো তখন বলতেছিলেন যে তোমার বিবাহ হয়ে গিয়েছে, আর এদিকে তোমার আব্বা জান আব্দুল মুত্তালিব মনটাকে দুঃখিত করে আছেন যে আমার সন্তান বিবাহ কবে করবে। ব্রাদার বন্ধ করে আমার তখন এই জন্য ওই আব্দুল্লাহর বন্ধুগুলারা মনটা দুঃখিত আছে। আব্দুল মুত্তালিব যে 10টি করে টাকা দিতে চেয়েছেন এবং কি মক্কা নগরের পাশের খেজুর দিতে চেয়েছেন, উনাদের 10টি টাকা এবং খেজুর ওই জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলেন। তখনকার পাশের খেজুর অনেক টাকা। ব্রাদার মাজা সামনে কেরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিল, ও আমার বন্ধুরা শুনো, আমার বিবাহটা হয়ে গিয়েছে বাবারা। আব্দুল্লাহর বন্ধুগুলো যখন বাড়ি আসতে যাবে না, ওরা গল্প করতে আরম্ভ করেছেন। আমরা তো বুঝতে পারলাম যে আব্দুল্লাহর বিবাহটা হয়ে গিয়েছে, তো কি করে বিবাহ হয়েছে উনার আব্বা জান জানতে পারলো না, উনার আম্মা জান জানতে পারলো না, উমার আত্মীয় স্বজন জানতে পারলো না। হায়রে আব্দুল্লাহ, তুমি কি করে তোমার বিবাহ হয়েছে যে তোমার ওই জায়গাতে তোমার আব্বা জান জানতে পারলো না, তোমার আম্মা জান জানতে পারলো না, আত্মীয় স্বজন জানতে পারলো না। আব্দুল্লাহ বলেছিল, ও আমার বন্ধুরা শুনো গো, এই জন্য জানতে পারেনি আমার বিবাহ এখানে হয়নি, আমার বিবাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বিবাহ পড়িয়ে দিয়েছে। তখন আব্দুল্লাহর বন্ধুগুলো তখন বলতেছিলেন, আসমানে তোমার বিবাহ হয়ে গিয়েছে, তার জন্য তো বন্ধু করে আমার, তার জন্য ওই জমিনওয়ালা আব্দুল্লাহর বিবাহর খবর জানতে পারেন না। তখন ওই বন্ধুগুলো বলতেছিল, আব্দুল্লাহ, তুমি যে বিবাহ করেছো, তোমার বিবাহ হয়েছে তো কেমন করে হয়েছে আমাদের সামনে কি একটু তুমি বলবা। আব্দুল্লাহ বলতেছিল, ও আমার বন্ধুরা শুনো গো, আমি অবশ্যই তোমাদেরকে আমি খুলে কথাটা আমি বলতে চাই। আমি একদিন বিছানার মধ্যে আমি ঘুমিয়ে রয়ে আছে, সাদা পোশাক পরিধান করে আমাকে স্বপ্নের মাধ্যমে বলতেছিল খাজা আব্দুল্লাহ, তুমি তোমার বিবাহ হয়ে গিয়েছে, আসমানে তোমার সঙ্গে বিবাহ হয়ে গেছে, তুমি আর মেয়ে ঢড়িও না, তোমার বিবাহ হয়ে গিয়েছে না। আমি স্বপ্নের মাধ্যমে বলতেছিলাম যে আমার বিবাহ কি করে হয়েছে, আমার স্ত্রীর নাম কি, আবার কি আমার শ্বশুরের নাম কি এবং উনার বাড়ি কোথায়। তখন ওই আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমে তখন যখনই এই কথা বলতেছেন আর ওকে বলতেছেন, তোমার বিবাহ হয়ে গিয়েছে মদিনা শরীফে, তোমার স্ত্রীর নাম রয়েছে আমেনা, তোমার শ্বশুর জানের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব, উনার দেশ হলো সোনার মদিনা। ব্রাদার, এই কথা যখন শোনা তখন বন্ধ করে আমার আব্দুল্লাহর বন্ধুগুলো তখন বলতেছিল, চলো আমরা
আব্দুল মুত্তালিবকে আমরা গিয়ে বলে দিব। আর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করেছেন। আব্দুল মুত্তালিব তখন বলতেছিল, ও আমার সন্তানের বন্ধুরা, বলো না তোমরা খবরটা কি নিয়ে এসেছ, না তোমরা কি সুসংবাদ নিয়ে এসেছ, একটু তোমরা আমাকে বলো। ওই আব্দুল্লাহর বন্ধুগুলো বলতেছিলেন চাচা গো, আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ হয়ে গিয়েছে? আমি জন্মদাতা বাবা হয়ে আমি জানতে পারলাম না যে আমার সন্তানের বিবাহ হয়ে গেছে? ব্রাদার বন্ধুগণে আমার, যেমনই এই কথা বলেছেন তখন বলতেছিল, বলো বলো না আমার ছোট সন্তান আব্দুল্লাহর বিবাহ কোথায় হয়েছে, কোন জায়গাতে হয়েছে? ব্রাদার বন্ধুগণে আমার, আব্দুল মুত্তালিব যেমনই এইভাবে জিজ্ঞাসা করলেন তখন আব্দুল্লাহর বন্ধুগুলো তখন বলতেছিল, চাচা গো, আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ এই জমিনের মধ্যে হয়নি, এই জমিনের মধ্যে হয়নি, আসমানে বিবাহ হয়ে গিয়েছে। আব্দুল্লাহর বন্ধুগুলো বলতেছিল, চাচা ওই আসমানের বিবাহ জমিনওয়ালা মানবে না, আপনি যান, আপনি ওই দিনটা আপনি ঠিক করে আসেন, আব্দুল্লাহর বিবাহকে নিয়ে যাওয়া হবে। তখনই হযরত আব্দুল্লাহ কে বলতেছিলেন যে তোমার বিবাহ হয়েছে, এটা কি সত্যি? তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আব্বা হুজুর, আমার বন্ধুগুলো যা বলেছে সত্য বলেছেন। বয়স্ক আব্দুল্লাহ ওই মক্কা নগর থেকে মদিনাতে যে পৌঁছে যাবেন, ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে মদিনাতে যে প্রবেশ করেছেন, একটি লোককে দেখতে পেয়েছেন। আর এদিকে আব্দুল মুত্তালিব তখন বলতেছিল, হায় আল্লাহ, আমি কি করে আমি ওই জায়গাতে বলবা? আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, আমি কিভাবে ওই জায়গাতে জিজ্ঞাসা করে আমি ওই জায়গাতে আমি খুঁজে বের করব? বন্ধুগণে আমার, এক এক করে তখন চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে একটি লোকের সঙ্গে দেখা, তখন বলতেছিল, ভাইজান, এই মক্কা এই মদিনাতে আব্দুল ওয়াহাবের বাড়ি কোথায় রয়েছে? তখন ওই লোকটি বলতেছিলেন যে আমার নামই তো আব্দুল ওয়াহাব, বলো কি বলতে চাই, বলো বলো। তো আব্দুল মুত্তালিব বলতেছিল, ভাইজান, উনার বাড়িতে একখানা মেয়ে রয়েছে, যিনার নাম হলো আমিনা, আর ওই মেয়ের নাম হলো আব্দুল ওয়াহাব, আর মায়ের নাম হলো মাররাম, উনার বাড়ি হলো সোনার মদিনা। যেমনই বন্ধুগণ আমার এই কথা বলা, তখন এই জায়গাতে লোকটি তখন বলতেছিল, আব্দুল মুত্তালিব, দেখো দেখো যার বাড়িতে এসেছে উনার বেটির বিবাহ হয়ে গিয়েছে। তখন বলো, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমি এসেছি, আমার লাগছে এই আশাটা পূর্ণ হবে না। বলতেছিলেন, ভাইজান, আব্দুল ওয়াহাবের মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ হয়ে গিয়েছে। তখন ওই আব্দুল ওয়াহাব বলতেছিল, ভাই, আমিনার তো বিবাহ হয়ে গিয়েছেন, জিনা জুনার সঙ্গে বিবাহ হয়েছে, উনার নাম হলো আব্দুল্লাহ, আর উনার বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। তখনই হযরত আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্দুল মুত্তালিব তখন বলতেছিল, আমি তো আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাল্লিন আমি তো রয়েছি।
ব্রাদার বন্ধু করে আমার এই করতে করতে বাবা গো সব কথাবার্তা হলো না, আবার ওই চিনার বুকে জোড়াজোড়ি করতে লাগলো, গল্প গুজব করতে আরম্ভ করেছেন। তো ওখান থেকে আবার দিনটা ঠিক করলেন, তখন ওই সোমবারের দিন বাবারা বন্ধুরা আর এদিকে আবার মক্কা নগরে থেকে হযরতে আব্দুল্লাহকে দুলহা সাজিয়ে নিয়ে আসলেন। এখানে বিবাহ পড়িয়া আবার ওই জায়গাতে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলতেছিলেন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে একটু ছুটি দেন। বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছিল ও জিবরাইল ও আমার ফেরেশতারা শুনো, তোমরা কোথায় যাবে বলো বলো। বলতেছিল আল্লাহ আমরা যাব আমার হাবিবের পিতা মাতার বিবাহ হচ্ছে, আমরা যাব বরযাত্রীতে। ব্রাদার সবাই ছুটি নিচ্ছে। আজরাইল বলতেছিল আল্লাহ সবাই ছুটি নিচ্ছে, আমিও ছুটি নিব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছিল ও আজরাইল তুমি যদি এখন ছুটি নাও, তোমার যা কাজ রয়েছে কাজটা তোমার কে করবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন এই কথা বলেছেন, জিবরাইল তখন বলতেছিল আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত মক্কা থেকে মদিনা থেকে আমেনাকে যতক্ষণ পর্যন্ত না আনিব ততক্ষণ পর্যন্ত জীব জন্তুর মৃত্যু হবে না। ব্রাদার এই করে করে সব আসলো ফেরেশতাগণ, আর এসে বন্ধ করে আমার হযরতে মা আমেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে যখন নিয়ে আসবে, কোন জায়গাতে নিয়ে আসবে, কিসে করে নিয়ে আসবে? আমাদের এই পৃথিবীর বুকে এখন ঘোড়া রয়েছে, এখন মোটর সাইকেল রয়েছে, গাড়ি চাকরা রয়েছে, নিয়ে আসে। আগের বিবাহ এসেছেন তো পালকিতে করে বিবাহ হয়েছে, পালকিতে বিবাহ নিয়ে এসেছেন। বারাদার যখন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিবাহ খানা পড়া হয়েছে, ওই টাইমে বন্ধুগণ আমার যেমনই পালকিটা নিতে যাবে না, তখন আমেনার আব্বা জান আব্দুল ওয়াহাব তখন বলতেছিলেন ও মক্কাবাসীর লোকেরা, ও আব্দুল মুত্তালিব বিআই সাহেব দেখো আমার মেয়ের বিবাহ বরযাত্রী রয়েছে এবং কি পালকি রয়েছে, যেমন তেমন ব্যক্তি ছুঁইতে পারবে না। বন্ধুগণ আমার যেমন এই কথা বলেছে যে জিনার পাপ নাই, উনি যেন এই জায়গাতে উনার পালকিকে নিয়ে যায়। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল হায় আল্লাহ এমন কোন লোক রয়েছে যে উনার পাপ নাই, এমন কোন নিষ্পাপ রয়েছে যে উনার পাপ নাই। যেমনই বন্ধুগণ আমার আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতারা চারজন মুকাররর ফেরেশতারা এসে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজনকে পালকিতে নিয়ে চারজন ফেরেশতা চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে বন্ধুগণ আমার আব্দুল মুত্তালিবের বাড়িতে এসে উপস্থিত হয়ে গিয়েছে।